আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। মহান আল্লাহর সৃষ্টি তথ্য নিয়ে গবেষণা নিঃসন্দেহে একটি বড় ইবাদত। মহান আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, মানুষ আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তাভাবনা ও গবেষণা কেন করে না? কারণ আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আপনি আল্লাহকে খুঁজে পাবেন। আল্লাহর যে কোনো সৃষ্টি নিয়ে গবেষণা করলে দেখা যাবে আল্লাহ কী না সৃষ্টি করেছেন। আমরা তার সৃষ্টি সম্পর্কে খুব কমই জেনেছি। আজ কোরআন থেকেই দেখব মহাকাশ নিয়ে 10টি অজানা তথ্য, যেগুলো আপনার জানা ছিল না, এবং আপনার এই 10টি তথ্য জানার পরে আমি কথা দিতে পারি যে আপনার বিশ্বাস কোরআনের উপরে আরও বেড়ে যাবে। যদি এই ভিডিওটি কোনো অমুসলিম বা নাস্তিক দেখেন, তাহলে তাকে অনুরোধ করব ভিডিওটি একবার ভালো করে দেখে একটু বোঝার চেষ্টা করবেন। চলুন তাহলে কোরআনুল হাকিমে মহাকাশ বিষয়ক কি কি বিস্ময়কর তথ্য রয়েছে দেখা যাক। নাম্বার 1, কোরআন বলে মহাকাশে রয়েছে ধোঁয়াশা ঘেরা। বিজ্ঞানও সেই কথাই বলে। দেখুন, প্রথমবারের মতো আমেরিকান মহাকাশ গবেষণাকারী প্রতিষ্ঠান নাসা এই তথ্য প্রকাশ করেছিল যে মহাশূন্য অত্যন্তই গভীর ধোঁয়াশা আচ্ছন্ন। খুব সকালে সূর্যের রশ্মি ও রাতে তারার আলোতে যে বিচ্ছুরণ সৃষ্টি হয় তা মূলত এই ধোঁয়াশার কারণেই হয়। যেমন কুয়াশা ঘেরা পরিবেশে বাতির আলো ভিন্ন ধরনের রশ্মি বিচ্ছুরণ সৃষ্টি করে, অর্থাৎ আলো ছিটিয়ে যায়। কোরআন মাজিদে এই ব্যাপারে উল্লেখ হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেছেন, ভূপৃষ্ঠ নির্মাণের কাজ করার পর তিনি আকাশ নির্মাণের দিকে মনোনিবেশ করলেন, আর তখন তা ছিল ধোঁয়াশা ঘেরা। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 11। নাম্বার 2, কোরআন বলে মহাকাশে রয়েছে তারকাদের ঘর। বিজ্ঞানও সেই কথাই বলে। দেখুন, মহাকাশে তারকাগুলো প্রধানত 2 ধরনের। রাতের ঝলমলে আকাশে আমরা যেগুলি মিটমিট করে জ্বলতে দেখি, কোরআনের ভাষায় এগুলোকে কাওকাব তথা স্টার শব্দে ব্যবহৃত হয়েছে। এছাড়া মহাকাশে এক ধরনের বড় আকৃতির তারকা রয়েছে, যেগুলো স্বয়ং বিলিয়ন বিলিয়ন গ্রহ, উপগ্রহ ও তারকার সমষ্টি। কোরআনের ভাষায় এগুলোকে বুরুজ তথা গ্যালাক্সি শব্দে ব্যবহৃত হয়েছে। প্রথম প্রকারের বিবরণে কোরআন মাজিদ এরশাদ হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না যায়্যানাস সামা আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, অর্থাৎ নিশ্চয় আমি দুনিয়ার আকাশকে অসংখ্য তারকারাজির দ্বারা সুসজ্জিত করেছি। সূরা সফফাত আয়াত নম্বর 6। দ্বিতীয় প্রকার প্রসঙ্গে কোরআন মাজিদে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা, অর্থাৎ কত বরকতময় তিনি, যিনি নভমণ্ডলে সৃষ্টি করেছেন গ্যালাক্সি সমূহ এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ ও আলো বিকরণকারী চাঁদ। সূরা ফুরকান আয়াত নম্বর 61। বর্তমান বিজ্ঞান যে কথাগুলো প্রমাণ করেছে সেই কথাগুলো বর্ণিত হয়েছে কোরআনে, তাও আবার 1450 বছর আগে। চলুন আরও অবাক ও হতভম্ব হবেন। নাম্বার 3, কোরআন বলে মহাকাশে রয়েছে 7টি স্তর। বিজ্ঞানও সেই কথাই বলে। দেখুন, বর্তমান সময়ে বিজ্ঞান মহাকাশের 7টি স্তর আবিষ্কার করেছে। বৈজ্ঞানিক পরিভাষায় এগুলোর নামকরণ করা হয়েছে এরকমভাবে: 1 নম্বর ট্রপোস্ফিয়ার, 2 নম্বর স্ট্র্যাটোস্ফিয়ার, 3 নম্বর ওজোনোস্ফিয়ার, 4 নম্বর মেসোস্ফিয়ার, 5 নম্বর। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, অর্থাৎ যিনি 7 আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। এবং সূরা নাবার 12 নম্বর আয়াতে মহাকাশের 7 স্তরের বর্ণনার উল্লেখ হয়েছে। এরপরেও কি মনে হয় কোরআন কোনো মানব রচিত গ্রন্থ? সত্যিই কোরআনকে দেখে আমার ঈমান তো বেড়ে যায়। এত কিছু থাকার পরও কিভাবে বলতে পারে কিছু মানুষ যে কোরআন মানব রচিত গ্রন্থ? আমি ভেবে পাই না। তবে চলুন আরও এগিয়ে যাই। নাম্বার 4, কোরআন বলে মহাকাশ কক্ষপথ বিশিষ্ট। বিজ্ঞানও সেই কথাই বলে। দেখুন, আপনারা হয়তো জানেন যে বর্তমান বিজ্ঞানের আবিষ্কার মহাকাশে কক্ষপথ রয়েছে। যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন কোরআনে এই আলোচনা এসেছে। দেখুন, সূরা যারিয়াতের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
ওয়াসসামা ইযাতিল হুবুক, অর্থাৎ শপথ বহু পথ বিশিষ্ট আসমানের। এখানে আরবি শব্দ জাতুল হুবুক, অর্থাৎ রাস্তা বা পথ বিশিষ্ট। মহাকাশের ছোট বড় গ্রহ উপগ্রহগুলো প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ঘুরছে, তাই না? কোরআন মাজিদে আরও ইরশাদ হয়েছে সূর্য তার নির্ধারিত পথে ছুটে চলে, চাঁদেরও রয়েছে নির্ধারিত কক্ষপথ। সূরা ইয়াসিন আয়াত নম্বর 38 থেকে 39। তাই সেই কথাটা বললে নাস্তিকদের অত্যন্ত রাগ হয়। সেটা হচ্ছে বিজ্ঞানের আবিষ্কারের পূর্বে কোরআনে এটা বর্ণিত হয়েছে, তাই এই কথা বলছি না। তবে নাস্তিকদের বলবো এই কথাটা 1450 বছর আগেকার, আর কক্ষপথ আবিষ্কার হয়েছে বর্তমান সময়ে। নাম্বার 5, কোরআন বলে বহুরূপী মহাকাশ, বিজ্ঞানও সেই কথাই বলে। দেখুন, তার আগে একটি প্রশ্ন করি, আকাশের রং কী ও কেমন? আমরা নীল আকাশ যেটা দেখতে পাই সেটা কিন্তু আকাশের সুনির্দিষ্ট রং নয়। বায়ুমণ্ডলের ক্ষুদ্র অণুগুলো দৃষ্টিসীমার প্রান্তে নীল হয়ে দেখা দেয়। অবস্থাভেদে আকাশ বিভিন্ন আকৃতি ধারণ করে, আবার রংধনুর মেলায় একই সঙ্গে 7 রঙেও সেজে ওঠে। আকাশের এই বহুরূপী সজ্জার বর্ণনা কোরআন মাজিদে এসেছে এইভাবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াসসামা ইযাতির রাজঈ, অর্থাৎ শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি। সূরা তারিক আয়াত নম্বর 11। তাই ভালোভাবে বুঝুন, রংধনু তখনই দেখা দেয় যখন বৃষ্টি হয়। বৃষ্টি ছাড়া রংধনু দেখা যায় না। তাই রং যে অনেক রকম হয় সেটা প্রকাশ পায় বৃষ্টির পরে। আর সেই রংধনুর মধ্যে একটি রং হচ্ছে আকাশের রং। তাই এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন শপথ আকাশের যখন ধারণ করে বৃষ্টি। নাম্বার 6, কোরআন বলে মহাকাশ সম্প্রসারণ, বিজ্ঞানও সেই কথাই বলে। দেখুন, আমরা এখন জানি মহাকাশ গবেষণাকারী প্রতিষ্ঠান নাসা এ তথ্য আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে ভূপৃষ্ঠের পরিধি ক্রমেই সংকুচিত হচ্ছে এবং মহাকাশের পরিধি ক্রমেই বিস্তৃতি লাভ করছে। এই তথ্য জানার পরে অনেকেই হতভম্ব হয়ে গিয়েছিলেন, কিন্তু আজ থেকে 1500 বছর আগে এই একই তথ্য পাওয়া যায় কোরআন মাজিদে। মহান আল্লাহর কথা বলেই তো এই তথ্য পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, অর্থাৎ আমি নিজ হাতে আসমান সৃষ্টি করেছি এবং আমি এর সম্প্রসারণ করছি। সূরা জারিয়াত আয়াত নম্বর 47। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন তারা কি দেখে না আমি ভূপৃষ্ঠের পরিধি ক্রমশ সংকুচিত করে আনছি, এরপরও কি তারা বিজয়ী? সূরা আম্বিয়া আয়াত নম্বর 44। তাহলে বলুন, কিভাবে আপনাদের মনে হয় যে এই কোরআন কোনো মানব রচিত? নাম্বার 7, কোরআন বলে খুঁটিহীন আসমান। আমরা দেখতে পাই শূন্যের ওপর কিছু থাকতে পারে না। সেখানে এত বিশাল মহাকাশ মহাশূন্যের মাঝে কিভাবে ভাসমান থাকতে পারে? জবাব আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। তার নিদর্শনাবলী থেকে এটাও একটি যে আসমান জমিন কেবলমাত্র তার আদেশের ওপরেই দাঁড়িয়ে আছে। সূরা রোম আয়াত নম্বর 25। কোরআন মাজিদে আরও ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন 7 আসমান আমি খুঁটিবিহীন ভাসমান অবস্থায় সৃষ্টি করেছি যা তোমরা দেখতে পাচ্ছ। সূরা লুকমান আয়াত নম্বর 10। নাম্বার 8, কোরআন বলে আকাশের প্রহরী রয়েছে। আমাদের পৃথিবীতে যেমন অসংখ্য জীবজন্তু রয়েছে, তেমনি রয়েছে বিশাল আকাশ জুড়ে আল্লাহর অসংখ্য সৃষ্টিজীব যারা সকাল সন্ধ্যা আল্লাহকে সেজদা করে এবং তার গুণগানে মগ্ন এবং আল্লাহর আদেশে আকাশের প্রহরী হিসেবে কাজ করে, যাদের সংখ্যা শুধু আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন জিনদের জন্য তারা আকাশ পর্যবেক্ষণ করে দেখেছে, তাতে কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা তা পরিপূর্ণ। সূরা জিন আয়াত নাম্বার 8। বিজ্ঞানও মনে করে আমাদের পৃথিবীর বাইরে প্রাণী রয়েছে। নাম্বার 9, কোরআন বলে মহাকাশে রয়েছে দরজা। কোরআন মাজিদে বেশ কিছু আয়াত পাশাপাশি রাখলে বিষয়টি সহজে অনুধাবন করা সম্ভব হবে। সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, আর এই আকাশের এপার ওপার হবার জন্য রয়েছে দরজা। তার উল্লেখ রয়েছে আল্লাহ তাআলা বলেছেন আর যদি আমি তাদের জন্য আসমানের কোনো দরজা খুলে দিতাম,
অতঃপর তারা তাতে আরোহণ করতে থাকত, তবুও তারা বলতো, নিশ্চয় আমাদের দৃষ্টি কেড়ে নেওয়া হয়েছে, বরং আমরা তো জাদুগ্রস্ত সম্প্রদায়। 15 নম্বর সূরার 15 এবং 16 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও বলেছেন, মহান আল্লাহ, যিনি মাত্র 2 দিনে মহাকাশের সপ্ত স্তর নির্মাণের কাজ সমাপ্ত করেছেন, প্রতিটি স্তরের কার্যক্রম বিন্যস্ত করেছেন এবং পৃথিবীর আকাশ অসংখ্য আলোকবাতি দ্বারা সুসজ্জিত করেছেন এবং সুদৃঢ় নিরাপত্তা নিশ্চিত করেছেন। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 12। নাম্বার 10, কোরআন বলে মহাকাশ সম্পর্কে। কোরআনুল হাকিমে আল্লাহ পাক তার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছেন যে একমাত্র তার পবিত্র সত্তা ছাড়া মহাবিশ্বের সব কিছুই ধ্বংসশীল। বিন্দু থেকে শুরু হওয়া এই বিশাল মহাবিশ্ব আবার শুরুতে ফিরে আসবে, আর 7 আসমান বইপত্র গুটানোর মতো গুটিয়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন, সেদিন আমি আকাশমণ্ডলী গুটিয়ে নেব, যেমন লিখিত কাগজপত্র গুটিয়ে রাখা হয়। সূরা আম্বিয়া আয়াত নম্বর 104। আর বিজ্ঞান এই জিনিসকে নাম দিয়েছে বিগ ক্রাঞ্চ। বিজ্ঞান বলেছে, বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, বিগ ক্রাঞ্চ থেকে আবার মহাবিশ্ব গুটিয়ে যাবে। আর এই বিগ ব্যাংয়ের পেছনে যে একটি শক্তি কাজ করেছে তাকেই আমরা বলি আল্লাহ তাআলা। বিজ্ঞান বলা কোনো এনার্জি বা কোনো শক্তিশালী কেউ, আর সেই আল্লাহ আবার সব কিছুকে গুটিয়ে নেবেন। এই 10টি তথ্য মহাকাশ সম্পর্কে জানার পরে আপনার কি মনে হয় যে এই কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ হতে পারে, তাও আবার 1450 বছর আগেকার কোনো মানুষের? এটা তো কখনোই বলতে পারবে না 1450 বছর আগেকার কোনো মানুষ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য জাযাকাল্লাহু খায়রান, শুকরিয়া। ভিডিওটি থেকে অজানা কিছু জানতে পারলে লাইক কমেন্ট করতে পারেন এবং চ্যানেল প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্তই।